সুন্দরবন শোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের এই রান্না দেখুন বন্ধুরা, আমি আজকের এই ছিম, বাড়ির গাছের ছিম এই তোলা দেখাতে পারিনি, বাড়ি মায়ের চলছিল তো হালকাতা হচ্ছিল। ছিম পোস্ত হবে আর বকফুলির বড়া হবে আর সাথে রুটি। এই খাবে আর সবাই দেখতে থাকুন। সিমগুলো কেটে নিচ্ছি। করেছে হ্যাঁ, ইয়ে 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 ওই ঘাড়ে 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 উঠলে হয়, ঘাড়ে উঠলে হয়। সিমগুলো কেটে নেই আমি। কি করবি? ছাড়িয়ে রেখে দেবো। পোকা থাকে এর মধ্যে, পোকা থাকে না? এর মধ্যে পোকা থাকে তো, সিমে পোকা থাকে না। বাচ্চা দেখো ঘাড়ে কয়া কয়া রান্না করবো না, রাত হয়ে গেছে না, রাত হয়ে গেছে। কোলে বুঝতে দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। সিমগুলো এইভাবে গোটা গোটা রাখবো, কাটবো না আজকে। না না বকফুল খাবে, বকফুলির চপ। সিমগুলো ধুয়ে নেবো। এই দুবারা ধুয়ে নেবো ভালোভাবে। ধুয়ে নিলাম। এইখানে ঢেকে রাখি। বেসনগুলো টুকে রেখেলাম। বেসন বেসন একদম দুধের মতন, দুধের মতন করে না, টুকে রেখেলাম। বেসন নিয়েছি আর চালের গুঁড়ো, লবণ নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নেব ওর সাথে। একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দেই। আবার নতুন করে ঠান্ডা পড়তেছে, সব মিশিয়ে নেবো একসাথে। জল দেবো, মিশাবো। জল দিয়ে মিশিয়ে নিই। জ্বালিয়ে দিচ্ছি। আগে আমরা কেরোসিন দিয়ে পাখা জ্বালাতাম, আর এখন এই বাচ্চারা খাবার খায় সেই সব দিয়ে, এইসব পেপার, আটার পেপার এইগুলো দিয়ে এখন পাখা জ্বালা। এখন কন্ট্রোলে কেরোসিন দেয় না, কেরোসিন দেয় না, তার জন্য এইসব দিয়ে পাখা জ্বালানো হয়। কড়াইটা তুলে দেবো, কড়াইয়ের ভিতরটা একটু মুছে নেব। তেল দেবো কড়াইতে। এইভাবে মিশিয়ে মিশিয়ে দুটো একটা করে করে দেবো।
তেলটা গরম হয়নি, গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, কড়াই লাগিয়ে গেছে। দেখুন হয়ে গেছে। আবার দেবো, অনেকটা ফুল তো অনেকবার তৈরি করতে হবে। বাড়ি বকফুল গাছ তো, শুধু বকফুল বড়া খাবে, বকফুলি বড়া খাবে সমানে। উল্টে দিলাম, একটু লাল হয়ে গেছে, এক পিঠে উল্টে দিলাম। এইভাবে লাল লাল করে সবগুলো ভেজে নেব। লাগিয়ে গেছে সব একসাথে, ছড়াচ্ছে। তেল ধরিয়ে তুলে নেব। ঝালটা ছোট, বড় আছে অনেক বড়, তো আমি আর বের করিনি, এইটা সেট হয়ে গেছে হাতে। হ্যাঁ, এইভাবে সবগুলো ভেজে নেব। তারপরে আবার সিম ভাজবো, তারপরে রুটি করব, গরম গরম রুটি দিয়ে সব খাওয়া হবে। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই সবগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল আছে, জিরে ফোড়ন দেব, কালো জিরে, জিরে ফোড়ন, সিমগুলো দিয়ে দেবো। লবণ দেবো, একটু হলুদ দেবো, ঢেকে রাখবো। টমেটোটা কেটে নেবো, টমেটোর কথা মনে ছিল না। নতুন করে ঠান্ডা পড়তে, ঠান্ডা ছিল না, আবার ঠান্ডা পড়তে। ধনে পাতাটা কেটে নেব, ফুলেই এসছে, ঠিক আছে, ধনে পাতা ফুলেই এসছে। এই রাত্রিবেলায় তোলা। ঢাকনাটা খুলে দেখ এরকম হয়ে আর একটু ঢেকে রাখ। এগুলো সব ধুয়ে নেব, টমেটো ধুয়ে নেব, ধনে পাতাগুলো ধুয়ে নেব, ধুয়ে নেব। গুঁড়ো মশলা
রান্না করি তো। কাঁচা লঙ্কা বাটি নেব। রান্নাটা খুলবো। কাঁচা লঙ্কাগুলো দেবো, পোস্তগুলো দেবো, ভালো হয়ে গেছে। টমেটোগুলো পাশে দেয়, আগে ভেজে নিতে মন খাল পাশে দিয়ে দাও। বেটে নেবো, প্রায় হয়ে গেছে বাটা, কি সুন্দর বাটা হয়ে গেছে পোস্ত। পোস্তটা দেবো ওর সাথে, একটু ধনে পাতা বেটে নাও। খন্তের মাথায় তুলে নাও। ধুয়ে একটু জল দেবো, সামান্য একটু চিনি দেবো, সুন্দর হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দেবো। সিম পোস্ত, টমেটো, ধনে পাতা সব একসাথে। হয়ে গেছে, আর রুটিটা মাখবো, আটা মাখবো। আটা নেব, এই এবারে রুটিটা করবো। হয়ে গেছে, আর রুটি ময়দা নেব। আমি শেখা জিনিস নিয়ে এলাম, রুটি শেখা জিনিস নিয়ে এলাম। আটা ময়দাগুলো মেশিনে গান হচ্ছে মনসার ভাষা। কোন জায়গায়? এদিকে হচ্ছে
মাখিয়ে দেবো। আটা ময়দা মিশিয়ে নিয়েছি। শীল লেগে গেছে, চাদরটা গায়ে দিচ্ছি না, শীল লেগে গেল, কষ্ট হয়েছে আজকে। চাদর গায়ে দিনে আজকে অনেকদিন করে চাদরটা গায়ে দিলাম, শীল লেগে গেছে। এগুলো একটু বেলিয়ে নেবো। এগুলো শিল লাগিয়েছে, গান ধরো, তাই তো। ঘুমেরটা তুলে নিয়ে আসি রুটি বেলার জন্য। কি করবে একা একই, দুজনে করতে হবে। দেখতে কিচ্ছু না, ওরে টুপি মাথাতে দেখ না, ওঠে না, তুলতে ওই বাজু জিনিস ব্যবহার করতে পার না। যাও, আমি তোলা বাকি দেই। ফটাফট রুটি করবো, গরম গরম রুটি তরকারি। अरे ये तो ढके रखते नहीं। ছোলা সাইজ করবো না কি? হ্যাঁ, ছোট সাইজই করতে। দলাগুলো পাখি নেই, আবার বেলবো। ওভাবে হাতে এইভাবে মেখে মেখে খাই না কেন, রসলা পাখির মতন। তোলাগুলো রেডি করলাম। এরা রুটি বেলবো, বিলে সেঁকবে। থালাটা মুছে নিচ্ছি। বেলবো কাপড়টা নোনা দিলাম। হ্যাঁ, বেলাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা। নাও, দাও, কড়াটা গরম হোক, তাওয়াটা গরম হবে। রুটি খালি শরীরটা বেশ স্লাট হয়। গোল হয়ে না দাওয়া দিন। তাওয়াটা গরম হয়ে গেছে, রুটি দেবো। উল্টো দিচ্ছে, তাওয়া গরম হয়ে গেছে। আমরা এইভাবে রুটি সেকি, জালের ওপরে টোপরে আমরা দেইনি, এইভাবে সেকি। সঙ্গে সঙ্গে করতে নাহলে পুড়ি ওঠে। বাহ, সুন্দর ফুলিয়েছে, ঠিক আছে। ফোড়াটা কিরম দেখো, বেশি পুড়িয়ে না। সুবাসের মানুষ সবাই রাখলে হয়তো পুড়িয়ে না, টট করে উল্টো দেয়। ছোট করতে বলেছি, তাই একদম ছোট ছোট করেছি। ছোট করি, ঠিক আছে, ফুলতে ভালো। বলের মতন হয়েছে। আরে তাপটা প্রথমে হয় না ঠিক, ঠিক ইয়ে করা হয়নি বলে ফুলতল। ঠান্ডা লেগে গেছে। আমি একটা গালেদের সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছি।
মতো রুটি ফুলতেছে। বেলাটাও কিরম কায়দা করছিস, বেলা দিচ্ছেন দিন রুটি এমনি করবে চাপ ভালো না। আজকে আটা মাখাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, রাতিয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করলাম। আলু তুলতে গিয়ে দেরি হয়ে গেছে। রাখো দেখি ভালো হবে। রুটি শাকা হয়ে গেছে, এবারে আমরা খেতে যাবো। এই জলে ভিজিয়ে, বেশি খাবে না, দুটো খাবে বলতেছে। মটকলির চপ। বাহ ভালোই তো, বকুল তো ওই রান্না করে খাওয়া যায়, ওই সিমির তরকারি নাকি। বাহ সিম পোস্ত খুব ভালোই। এই সিম পোস্ত বুঝলে এই খুব ভালো লেগেছে বুঝলে। এইভাবে বানিয়ে খাবেন সব বন্ধুরা, সবাই বানিয়ে খাবেন এইভাবে। আমার এই ওষুধ খেতে হবে, খাওয়ার আগে ওষুধ। বসে কত রাত করবা, ওষুধটা খাইয়ে নেব তো, এই সুগারের ওষুধ। সিম পোস্ত তো রবি রুটি খুব ভালো লেগে। খাওয়া দাওয়া এই উঠোনের মধ্যে। ঘরটা ভেঙেছে, এই একটাই খাবো। ওই সিম পোস্ত একটু দাও না। সিম পোস্ত ভালো লাগে। তো বন্ধুরা কিভাবে বানিয়েছে এবার দিয়ে বানাতে বলো, ভালো লাগবে, ভালো লাগলো। আর সিমের ইয়েটা খুব ভালো, কোয়ালিটিটা ভালো। সুন্দর লাগে। আজকে নতুন রান্না করেছি, ভালো লেগেছে। বকল আরেকবার রান্না করা যায়, তরকারি করে খাওয়া যায়। বাঁধাকপির সঙ্গে টেনে দিতে পারলি। বকফুলের অনেক কিছু খাওয়া যায়, বকফুলের ছিমড়ে খাওয়া যায়, ফুল খাওয়া যায়। একটু খাওয়া নাই, ফুলের চাপটা খেয়ে দেখি, বকফুলের চাপ। তো বন্ধুরা, আমি যেভাবে সিম পোস্ত রান্না করলাম, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কিরকম লাগে। বকফুলের চপ খুবই ভালো লেগেছে। তো গোটা গোটা করে কুচিয়েও করা যায়। আজকে পর্বটা এখানে শেষ করলাম, আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।